তাহলে দর্শকরা গ্রহণ করে। ইদানিং 2-3টা ছবিতে ভূতের ছবি দারুণ ভালো করেছে, ছবিগুলো ব্যবসা সফল হয়েছে। তো আমার কেন যেন মনে হচ্ছে ছবিটি হয়তো ব্যবসা সফল হবে। যদিও ছবির এখন সিনেমা হল নেই, আগে 100-150 হলে সিনেমা একাধারে মুক্তি পেত, কিংবা 50-60টা হলে মুক্তি পেত, সেইটা পাবে না। এখন সিনেপ্লেক্স হয়ে গেছে হলো মেইন দর্শক। সিনেপ্লেক্স পেয়েছে কিনা আমি জানি না, তবে এফডিসির ছবি সাধারণত সিনেপ্লেক্স পায় না, তারপরেও হয়তো পেয়েছে। আর দর্শকরা, আমার মনে হয়, আমি অনুরোধ করব ব্যক্তিগতভাবে যে সিনেমা একটা নতুন ছেলে অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছে, আপনারা দয়া করে এমন ভাবে বিজ্ঞাপন প্রচার করবেন যাতে সিনেমা হলে যায়। এখানে যারা দর্শক আছে তারাও যেন সিনেমাটা দেখে আসে। সিনেমা হল সংখ্যা কমে গেছে আমাদের দেশে, হল নাই বলা যায় এখন। তার মধ্যেও সানি অতি উৎসাহে যে ছবিটি বানিয়েছে, অতি উৎসাহে যে আপনাদের ডেকেছে আজকে, এই জন্য সানিকে অনেক অনেক ধন্যবাদ। এই ছবিতে অভিনয় করেছে বাপ্পি। বাপ্পি আমার খুব কাছের ছেলে, আমার একটা ছবিতে অভিনয় করেছিল, জয় বাংলা। তো সে ভালো অভিনয় করে। আপনারা এদের সবার জন্য দোয়া করবেন এবং যতটা সম্ভব হয় বিজ্ঞাপন করবেন। আপনারা জানিয়ে দেবেন দর্শকদের যে ডেঞ্জার জোন নামে একটি ছবি, একজন নতুন পরিচালকের, নবাগত পরিচালকের ছবি মুক্তি পেয়েছে। আপনারা দলে দলে হলে যাবেন, তাহলেই আজকের আপনাদের সাথে যে মিট দ্য প্রেস করলো তাহলে তার সার্থকতা থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ কাজী সাহেবকে সুন্দর সময় বক্তব্য দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি এবার এই চলচ্চিত্রের সাথে যারা বেশি সম্পৃক্ত ছিল শিল্পী উর্মিলা বিশ্বাসকে। শুভ সন্ধ্যা সবাইকে। ডেঞ্জার জোন মুভিটা করার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। সবাই খুব ফ্রেন্ডলি ছিল। বাপ্পি, বিলাল, সানি ভাইয়া, তারেক, সবাই খুব ফ্রেন্ডলি ছিল। সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। তো সবাইকে অনুরোধ করবো মুভিটা দেখার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য